এই নেতা যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক আমাদের বড় ভাই জনাব আব্দুল খালেক। এখানে উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মন্ডল। এখানে উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির আমিনুল ইসলাম, ফিরোজ কবির কাজল, হাতিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বুড়াবুড়ি নেতৃবৃন্দ সহ আমার ধাম শ্রেণীর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমার সামনে সংগ্রামী জনসমাবেশ এবং আমার মুরব্বীগণ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে প্রাথমিক বিএনপি সদস্য সংগ্রহ ফর্ম এবং নবায়ন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে আজকে যেহেতু এটা ধাম শ্রেণী, আমার জন্মভূমি, আমার এলাকা, এখানে নিয়মতান্ত্রিকের বাইরে হতে দু একটি কথা আমার হয়ে উঠতে পারে, আপনারা সেরকম কথা কেউ শুনলাম আপনারা ক্ষমা করে দিবেন, তারপরে একটি ব্যাখ্যার প্রয়োজন আছে। আজকে আপনারা অনেকেই ভাবছেন, আপনারা অনেকেই জানেন যে বিগত দিনে এই বিএনপির রাজনীতিতে আমি সহ আমার পরিবারের অবদান কতটুকু আছে আপনারা সবাই জানেন, কি জানেন না? কথা বলবেন। আজকে অনেক বড় বড় বিএনপি নেতা ধামসিতে জন্মগ্রহণ করেছেন। একটি কথা মনে রাখি, আমার সামনে উপবিষ্ট অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি যাদের চুল দাড়ি পেকে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে। অতীতে এরা বিএনপির কান্ডারি ছিল, তার মানে এরা আমাদের পিতা সম, এরা আমাদের অভিভাবক। এদেরকে বাদ দিয়ে যেমন কোনো পরিবার চলতে পারে না, এদেরকে বাদ দিয়ে উলিপুর অথবা ধামসির বিএনপি কখনোই চলতে পারে না বন্ধুগণ। আজকে আপনারা বিএনপি কমিটি করতেছেন, অথচ তাদেরকে আপনারা মূল্যায়ন করেননি, একটি সদস্য পদ তাদেরকে দেননি। এই লোকগুলো কোথায় যাবে? যে পিতা আজীবন শ্রম দিয়ে, কামলা দিয়ে, খেটে মজুরি করে এই পরিবারকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন, সন্তানদেরকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন, ঠিক সেই রূপ এই মুরব্বীরা খেটে না খেয়ে আন্দোলন করে সংগ্রাম করে এই ধামশ্রেণী বিএনপিকে, উলিপুর বিএনপিকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে সেই পিতাকে, অভিভাবককে কিন্তু আপনারা সম্মান দিচ্ছেন না, স্বীকৃতি দিচ্ছেন না, ঠিক কিনা বলুন? আমাদের কি করার আছে? যে রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের সর্বস্ব হারিয়েছি, যে রাজনীতি করতে গিয়ে গত 17 বছর শুধু নয়, এর আগেও আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল 96-2001, তখন ছাত্র দলের রানিং সভাপতি ছিলাম আমি। 13 থেকে 14টি মামলা ঘাড়ে বহন করেছি। আমাদের কারণে আমার পরিবার কি নির্মম নির্যাতন সহ্য করেছে। 1/11-এর সময় আমার ফাদারকে আর্মি পর্যন্ত ধরে নিয়ে গিয়েছিল। এই পরিবারের জন্য আমরা রাজনীতি করেছি, কিন্তু পক্ষান্তরে কি দেখেছি? আমার কথা বাদ দিলাম, আজকে যারা আপনারা বিএনপি করছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই নেতা আপনাদের ইউনিয়নের 5টি নেতাকে সামনে দাঁড়িয়ে যদি নাম ধরে বলতে পারে, এর নাম সবুজ, এর নাম করিম, এর নাম আব্দুর রহিম, আমি কথা দিচ্ছি আজীবন আর এই জাতের বিরোধিতা আমি করব না বন্ধুগণ। তার কি প্রয়োজন? আমাদের সেই রকম একজন নেতাকে প্রয়োজন যে আমাদের মাটি এবং মানুষের সঙ্গে মিশে গেছে। আমাদের সেরকম একজন নেতা প্রয়োজন যে নেতা একটি মানুষকে শুধু নাম ধরে ডেকে বলতে পারবে, আব্দুর রহিম আপনি কেমন আছেন, আপনার পরিবারের খবর কি? এইরকম একটি নেতা আমার সন্তান, আমার ভাই, তেমন একটি নেতাকে আমাদের বেছে নিতেই হবে। আজকে বেশি দিন আগের কথা নয়, আরেকটি কথা বলতে আমাকে হচ্ছে, বিগত দিনের সংগ্রাম আন্দোলনে কারা রাজপথে ছিল আপনারা জানেন। আব্দুল খালেক ভাইয়ের নেতৃত্বে উলিপুর থেকে শুরু করে সর্বখানে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে আপনারা যারা আমাদের সম্মান ইজ্জতকে আপনারা কিনে নিয়েছেন, আসলে এটা কিন্তু কিনে নেওয়া হয় নাই। কিনে নেওয়া হয় নাই, বরঞ্চ আপনারা আপনাদের অভিভাবকদেরকে অবমূল্যায়ন করেছেন, বিএনপির সঠিক নেতা কর্মীদেরকে আপনারা অবমূল্যায়ন করেছেন। তাই বন্ধুগণ, আজকে দেখেন, যখন এই 5ই আগস্ট আসলো, সারা 17 বছর এই সমস্ত নেতা কর্মীদেরকে মাঠে ময়দানে কোথাও দেখা যায় নাই। এখানকার একটি বিএনপি সাইনবোর্ড আছে, কোনোদিন তারা দপ্তর অফিসটা বন্ধ করে নাই, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। ভবনের বাইরে কোনোদিনও তাদের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় নাই। 5ই আগস্টের পরিবর্তে থানার একটি মিটিংকে কেন্দ্র করে মিথ্যা মামলায় আপনার এই সন্তানকে সহ উলিপুরের 20 জন সন্তানের নামে তারা একটা হার্ট অ্যাটাকের ঘটনাকে তারা মিথ্যা মামলা, মার্ডার মামলা সাজিয়ে আমাদের ঘর বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এই ধামচিনি সেই সমস্ত লোকেরা
আমাদের রক্তের বুদ্ধি, আমাদের ধ্বংসযজ্ঞের বুদ্ধি তারা তাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা নিষেধ করব না, শুধু আপনাদেরকে খেয়াল করে দিচ্ছে, পিতা ছাড়া যেমন পরিবার চলে না, মুরব্বী ছাড়া যেমন পরিবার চলে না, একটি লাইন লিঙ্ক ছাড়াও শেকড় ছাড়াও কিন্তু কখনো একটা রাজনীতি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না বন্ধুগণ। আজকে বাড়াইবাড়ির এক দোকানদার আমার সামনে গিয়ে অরস্তিস 1 ঘন্টা কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার একটাই কারণ, উলিপুর বাজারে তাদের কোনো দোকান থাকতেছে না বন্ধুগণ। কোন দোকান? কলার দোকান, কাঁচামালের দোকান। কেন এই ঘটনা আজকে ঘটতেছে উলিপুরে? যে বিগত দিনে আমার দাদারা আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে গিয়ে ওই উলিপুরের রোডে আপনাদের অত্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, তখন তারা নেতৃত্ব দিয়েছিল, আমার বাচ্চা তাদের দায়িত্ব ছিল। আপনারা কি ধারণা করেছেন আজকে আমার ধামসির দোকানদার ওখানে ধামসি উলিপুরে থাকতে পারছে না? কোথায় আপনারা নেতৃত্ব? কোথায় আপনার নেতা? ওই লোকটির দোকান উলিপুরে কে প্রতিষ্ঠিত করে দেবে, বসাই দেবে? আমি এটা প্রশ্ন রাখছি ধামসির জনগণের কাছে। আজকে নেতৃত্ব দেবেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন না। আজকে নেতৃত্ব দেবেন, মানুষের বিপদে আসবেন না। আজকে নেতৃত্ব দেবেন, মানুষের অভাব অভিযোগে বিপদের দিনে পাশে দাঁড়াবেন না। এই নেতৃত্ব আমরা বেড়ে নিতে পারি না বন্ধুগণ। আমি একটি কথা বলতে চাই, আমার ক্ষতি হচ্ছে আজকে আব্দুল খালেক ভাইয়ের কারণেই। আমাদের মতো ত্যাগী নির্যাতিত, কারা নির্যাতিত, যারা আমরা রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারি নাই, আন্দোলনের কারণে আমাদের মামলা হয়েছে। আজকে যদি খালেক ভাইয়ের হাত আমরা না ধরতাম, বিএনপির নাম পরিষদ হওয়ার অবস্থা আমাদের থাকতো না, আপনাদেরও থাকতো না। কাজেই এই 20 টাকার টিকিট নিয়ে আসা হয়েছে। কাজল বিস্তারিত বলেছে, এই 20 টাকার টিকিট হচ্ছে আমাদের বিএনপির একটা পরিচয়। আমরা যারা বিএনপি করি এবং যারা করতে চাই, এই টিকিটটা আমাদের অধিকার, যেটা খালেক ভাই কেন্দ্রীয় কমিটি থেকে বলে স্পেশালি আমাদের জন্য নিয়ে এসেছেন। কারণ আমরা জানি আমাদের অনেককে বাদ দিয়ে কমিটি করা হয়েছে বন্ধুগণ। আমি আশা করব আপনারা যারা বিএনপি করেন সঠিকভাবে টিকিটটি সংগ্রহ করবেন এবং বিএনপির এই টিকিটটি নেওয়ার পর আপনাদের দায়িত্ব এবং কর্মপরিধি অনেক বেড়ে যাবে, সেই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে আমরা এই কমিটি বিকেলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হক, বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের বড় ভাই আব্দুল খালেক ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, ঠাকুর বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠাকুর বাড়ি ওই তো একবার স্কুলের মধ্যে গিয়ে হলো। লাইন অফ করে দিছে নাকি না লাইন খুলে গেছে দেখো। আরে বাবা তুই আগে যাস না কেন? একটু লিটন এটা আগে যা ভাই। আগে দেখুক না, ওখানে সংযোগটা আগে দেখুন, এখান থেকে দিচ্ছে সংযোগ। ধন্যবাদ আবু জাফর সোহানা ভাইকে। এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি উলিপুর ও সাবেক চেয়ারম্যান বুড়ামারি ইউনিয়ন পরিষদ উলিপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধামশ্রেণী ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ভাই সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন জননেতা প্রিয় ভাই আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, উপস্থিত আছেন আমিনুল ইসলাম, আমার সন্তান শামীম, রানা, কাজল সহ উলিপুর উপজেলা বিএনপির এবং অন্যান্য সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সদস্য সংগ্রহ অভিযান, আপনাদেরকে কি বলবো যে এই 17 বছরে
এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটা কাজে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। এমনি এক সন্ধিক্ষণে আজকে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ এবং ছাত্ররা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আজকে 5ই আগস্ট 24 এই ফ্যাসিস্ট সরকারকে আমরা সরাতে পেরেছি। আপনারা অবগত আছেন, বাংলাদেশে 2 জন প্রধানমন্ত্রী ছিলেন, একজন বেগম খালেদা জিয়া আর একজন শেখ হাসিনা, 2 জন না? আজকে বেগম খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী, তাকে সেই সময়ের সরকার বলেছিলেন আপনি দেশ ত্যাগ করুন। তিনি বলেছিলেন যে না, বাংলার মাটিতে আমার বাংলার জনগণ, বাংলাদেশি জনগণকে নিয়েই আমি থাকবো, আমি কোনোদিন বাংলাদেশের মাটি ছেড়ে অন্যত্র যাব না। কিন্তু সেই সময় শেখ হাসিনা এই দেশ থেকে অন্য দেশেই চলে গেছেন এবং সেই 1/11 সরকারের সাথে সে উলব্ধ হয়ে এই দেশের সরকার গঠন করে একের পর এক জিয়া পরিবারকে ধ্বংসের জন্য বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে যান নাই, তিনি দেশ ছেড়ে নিজেকে নিয়ে গেছেন এবং নিজের বাপকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে তার বাপের মূর্তি ধারণ করে দিয়েছেন। এমনকি মসজিদেও যাতে তার বাপের নামে খুতবা হয় সে ব্যবস্থাও তিনি করতে চেয়েছিলেন। কি কথা ঠিক? কথা ঠিক। আজকে সেই স্বৈর শাসকের অবসান হয়েছে। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ভবন থেকে কিভাবে বাইর করে দিয়েছে, তার সন্তান তারেক রহমানের কিভাবে কোমর ভেঙেছে, আজকে আমরা সেই জিয়ার সৈনিক, আমাদের উপলব্ধিতে থাকতে হবে। ঠিক এমনি এক মুহূর্তে এই সংগ্রাম এর মধ্য দিয়ে আমাদের একজন তরুণ লিডার জনাব আব্দুল খালেক এই আন্দোলনের মধ্য দিয়ে রংপুর বিভাগের সহ সাংগঠনিক দায়িত্ব নিয়ে এই উপজেলা মানুষের সাথে মিশে এই উপজেলার রাজনীতিতে অংশগ্রহণ করে আগামী নির্বাচনে উনি বিএনপির প্রতীক নিয়ে, ধানের শীষের প্রতীক নিয়ে উনি নির্বাচন করতে চায়। এতে কি আপনাদের সম্মতি আছে? হাত তুলে দেখেন সবাই যে সম্মতি আছে। এখন আমাদের একটি দরকার, সেটা হলো আত্মশুদ্ধি। আমি এখানে আমার আমিনুল ইসলাম বসে আছেন, আমার রানা ভালো বক্তৃতা দিয়েছেন, আমার কাজল বক্তৃতা দিয়েছেন, আমার শামীম বক্তৃতা দিয়েছেন। এরা আমার হাতে করা রাজনীতি নাকি? এটা কি নতুন করে বললাম? এটা কি নতুন? তারা ছাত্রদল থেকে যাবৎ পর্যন্ত এই বয়সে হয়তো সার বাপ হয়ে এখন বোধহয় নাতিপুতিও ওদের হয়েছে। এখন আমার সমকক্ষতার হয়তো উঠতেও গেছে, কিন্তু আমি এখনো তাদেরকে সন্তানের মতো ভাবি। বাবারে, আমরা যদি আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় থেকে আমরা যদি দূরে আসতে না পারি, আমরা যদি নীতি নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে না পারি, আমাদের নৈতিকতার অবক্ষয় দূরীভূত করে আমরা যদি দেশের মানুষের, সাধারণ মানুষের কল্যাণে ব্যবহৃত না হতে না পারি, আমরা যতই কথা বলি না কেন আমরা খালেক ভাইকে কোনোদিনই নির্বাচিত করতে পারবো না। পারবো না। নেতাকেই নির্বাচিত করতে গেলে আমাদের সুশৃঙ্খল উপজেলার একটা নীতি নৈতিকতার অবক্ষয় দূরীভূত একটা কমিটির প্রয়োজন আছে এবং প্রত্যেকটা ইউনিয়নে এইরকম নীতি নৈতিকতার লোক দিয়ে ইউনিয়ন কমিটি সহ ওয়ার্ড কমিটি তৈরি করে জনমত অর্জনে আমাদের সক্ষম হতে হবে। তবে তো পারতে পারি আমাদের নেতাকে আমরা নির্বাচিত করতে। কি এটা খারাপ কথা বললাম? কাজেই আজকে যারা নবায়ন হচ্ছেন এবং নব সদস্য হতে যাচ্ছেন, তেনাদেরকে মনের মধ্য থেকে
শপথ নিতে হবে জাতীয়তাবাদী দলের 19 দফা কর্মসূচির উপরে আপনার আত্মবিশ্বাস কতটুকু আছে। কিন্তু এই টিকিট নিয়ে আপনি আপনার মতো করে চলবেন, এইটা কিন্তু হবে না। এটা দলের সুশৃঙ্খল পরিবেশ, দলের নীতি নির্দেশনা অনুসারে, সেই নিয়ম অনুসারে আপনাকে চলতে হবে। যদি এইটা চলতে পারেন তাহলে দীর্ঘদিন ওই একটা গান শুনছেন, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ। এই উলিপুর উপজেলার মাটিতে এইবার যদি আশাটা পূরণ হয়, হতে পারে কি আশা করা যায়? কারণ প্রতিবারে আমরা নির্বাচন করেছি, দেখেছি বিএনপির যে সরকার যেটা হয় তার বিপরীত হয় এমপি। হয় বিএনপি সরকার করে, ওটা জাতীয় পার্টি। বিএনপি সরকার গঠন করে, ওটা হয় আওয়ামী লীগ। বিএনপি সরকার গঠন করে, ওটা হয় স্বতন্ত্র। এবারও কি আমরা তাই হতে দিব? তাই হতে দিব? তাহলে মনের আশা যেটা, এই গানটা কি প্রতিফলিত হবে? হবে। এবারে মনে বড় আশা ছিল শোনাবো তোমাকে গান, এতদিনে আশা হলো পূর্ণ। হবে এই আশা পূরণ? এই ওয়াদা আছে? হাত তুলে দেখেন তো এই ওয়াদা আছে? এই ওয়াদা পূরণ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই শপথ নিলাম, এই শপথ থেকে এই উলিপুর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে এই শপথ যেন পৌঁছে যায়। আপনারা দেখেছেন লালমনিরহাটের দুলু আমাদের তিস্তে পারে গায়ে কি গান গায়ে কয়লে জাগো ভাই তিস্তে বাঁচাও, বলে নাই? তার বাড়ি কোথায়? লালমনিরহাট। আর আমার সন্তান যদি বলে জাগো ভাই এবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই, রাখবেন না? সাম্প্রদায়িক সম্প্রদায় বজায় রাখবে? উলিপুরের ইজ্জত কি বজায় রাখবে? উলিপুরের ইজ্জত বজায় রাখতে গেলে, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে গেলে জনাব আব্দুল খালেক ভাইয়ের বিকল্প আর উলিপুর উপজেলায় নাই। তাকে যদি মাটিও মানুষের নেতা হিসেবে ভাবতে চান, আমি বিনীতভাবে অনুরোধ করব তাকে ফ্রি থাকতে দেন, তাকে জনগণের কাছে যেতে দেন। আপনারা সে সময় আগাবেন না, আপনারা সুনির্দিষ্ট একটা সময় করে নেবেন, তার সাথে বসে কিভাবে প্রোগ্রাম করা যায় সেইটা করার সময়, বাকি সময় তাকে ফিরে রাখবেন। আর উপজেলা বিএনপি যারা নেতৃবৃন্দ রাখবেন আছেন, তেনায় নৈতিকতা দিয়ে এই 13টা ইউনিয়ন সহ পৌরসভার কমিটিগুলো কিভাবে হবে, কিভাবে কাজের কি নিয়ে করলে এই কমিটিগুলো সুন্দর হবে এবং সুশৃঙ্খল হবে, যাদের নীতি নিয়ম আছে, যারা জনগণের কথা মানে, জনগণের কথা শোনে এবং জনগণের কল্যাণে ব্যবহৃত হয়, এমন নেতাদেরকে বিএনপির মধ্যে থেকে যারা বিএনপির আছে তাদেরকে নিয়ে এই দল গঠন করে আগামী দিনে আমাদের প্রচার এবং প্রসার এবং জনগণের খেদমতের কল্যাণে আমাদের ব্যবহার করে আমরা আগামী দিনে আশা করি ইনশাআল্লাহ 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী জনাব আব্দুল খালেককে আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেক ভাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের আযান দিবে। আটচল্লিশে ভাই 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 প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা
বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ যে অভিযান এবং নবায়ন আছে, আমরা সেই কার্যক্রমটি আমরা শুরু করতে চাচ্ছি। এখন আমরা যে নবায়নের সদস্য ফরমের যে বই আমাদের কাছে আছে, আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় উনি প্রাথমিকভাবে আপনাদের উপস্থিত হবে, সবার হাতে হতে পৌঁছে দেওয়া সম্ভব হবে না, উনি প্রতীকী হিসেবে 2-4 জন 5 জনের হাতে তুলে দেবেন। বাকি যে টিকিটগুলো আছে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের একজন ভাই প্রতিনিধি একজন এবং এখানকার স্থানীয় প্রতিনিধি একজন, 3 জনের সমন্বয়ে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমাদের ওয়ার্ডে যে লোকগুলো থাকবে সবার সঙ্গে সমন্বয় করে যারা নিবেদিত, খুব ভালো মানুষ, দক্ষ, সমাজ এবং মানুষের জন্য কাজ করতে আগ্রহী এবং আন্দোলন সংগ্রামে অতীতে ছিল বা সমর্থন ছিল, আওয়ামী ফ্যাসিস্টদের সরাসরি সমন্বয় হলো, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, এরকম অনেক মানুষ আছে যারা বিএনপিতে আসতে আগ্রহী, তাদেরকে আমরা এই সদস্য পদগুলো দিব। এবং পুরাতন বিএনপি যারা আছে, যাদের হাতে টিকিট আছে, তারা যদি নবায়ন করতে চান সেখানে নবায়নের ব্যবস্থা থাকবে। তা আপনারা চেষ্টা করবেন। তারেক রহমান 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতিতে সংস্কার একটা রূপরেখা আমাদের মাঝে তুলে দিয়েছেন, যে রূপরেখার ভিতর দিয়ে উনি আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে চান। সেই লক্ষ্যে যে সমস্ত যুবক মানুষ বা বৃদ্ধ যারাই হোক না কেন, শিক্ষিত মানুষ, দক্ষ মানুষ, যারা আমাদের এই তারেক রহমান 31 দফার প্রতি আস্থা রেখে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন, আমরা প্রত্যেককেই আমরা এই বিএনপির সদস্য পদটা আমরা তাকে দেব। তো এবারে যাই হোক, এবারে সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সভাপতির বক্তব্য আমরা অনেক সময় শোনার সুযোগ পাই না। আজকের মাননীয় সভাপতি আছেন আজকের এই অনুষ্ঠানের, ওনাকে এই কার্যক্রমে এবং এই সভাপতি প্রধানমন্ত্রীর বক্তব্য ঘোষণা করতে অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের মাঝে 2 মিনিট কথা বলার অনুরোধ জানাচ্ছি। রহিম, আসসালামু আলাইকুম। আজকে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন উদ্যোগে যে মহতী সভার আয়োজন করেছে জানাই এবং বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আসছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে এই সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এবারে আজকের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উলিপুরের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মাটিও মানুষের নেতা জনাব আব্দুল খালেক ভাইকে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুল খালেক ভাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর, এটা তো আগস্ট মাস চলতেছে তাই না, কয়েকদিন পরে সেপ্টেম্বর মাস, না 1 সেপ্টেম্বর এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এই দলটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের জন্য, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য সেসবের জন্য আন্দোলন করেছে, কাজ করেছে এবং তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। সেই প্রতিষ্ঠা লগ্নে 19 দফার কর্মসূচি ছিল। 19 দফার কর্মসূচির আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছিলেন। তার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তার উত্তরসূরি
বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আবার গণতন্ত্রের জন্য গণতন্ত্র দিয়েছিলেন, মানুষের ভোটের অধিকার দিয়েছিলেন 1991 সালে এরশাদ পতন করে। 91 সালে যে গণতন্ত্র দিয়েছিলেন, সেই গণতন্ত্র আবার ধ্বংস হয়েছে 2007 সালে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ধ্বংস করেছে। 2 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিন আওয়ামী লীগের ক্ষমতায় বসাইছিল একটি পাতানো নির্বাচনের মাধ্যমে। এই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় পাতানো নির্বাচনের মাধ্যমে আঘাত করে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে বাংলাদেশ থেকে সুন্দরভাবে বিদায়ের জন্য, তাদের সকল অপরাধ দায়মুক্তের জন্য করে দিয়ে বিদায় করে ক্ষমতা এসেছিল 2008 সালে। আসার পরে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার সব বন্ধ করে দিয়েছিল, তাই না? 15 বছর তো এই দেশে কোনো ভোট হয় নাই, হয়েছিল? এই ধামশ্রীতে ভোট হয়েছিল? আপনারা তো ভোট দিতে পারেন নাই। তারপরে তো দেখা যায় যে ধামশ্রী এই উলিপুর থেকে এমপি হয়েছিল, বাংলাদেশের মন্ত্রী হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল, দেশ পরিচালনা করেছে, অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, উপার্জন করে তারা বিদেশে টাকা পাচার করেছে, এ দেশটাকে ধ্বংস করেছে লুটেরা, হায়নার সেই দল স্বৈর শাসকেরা, তাই না? আমরা কথা বলতে পারি নাই, আন্দোলন করেছে, আমাদের গুম করা হয়েছিল, আমাদের 30 লাখ নেতা কর্মীকে প্রায় 75 লক্ষ মামলা দেওয়া হয়েছিল। আমরা নিজেও মামলা খেয়েছি, জেলে গেছি, আমাদের নেতাকর্মী গুম করা হয়েছে। 17 বছর গুম খুনের পর গত 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতা মাঠের যারা আন্দোলন করেছিলেন 17 বছর, বিএনপি সহ সকল দল, তাদের নেতা কর্মীরা রাস্তায় থেকে সাধারণ জনতা, ছাত্র সমাজ একত্রিত হয়ে বুকের রক্ত দিয়ে আবু সাইদ, বাংলাদেশের গর্ব, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ রক্ত দিয়ে এ দেশকে বাংলার হায়নার মুক্ত করেছে, শেখ হাসিনার থেকে মুক্ত করেছে, তাই না? আমাদের নেত্রীকে 6 বছর জেলে পুড়েছিল মিথ্যা মামলায়। 2 কোটি টাকার মামলা, বাইরের টাকা ব্যাংকে জমা ছিল, সে সময় বলা ছিল 7 কোটি টাকা হয়েছে, এখন তো 10 কোটি টাকা। কিন্তু ওনাকে মামলা দিয়ে ওনাকে 6 বছর জেলে কাটানো হয়েছিল। ভেতরে স্যাঁতস্যাঁতে একটি কারাগারে তারা রাখা হয়েছিল, তাকে বিভিন্নভাবে ফুড পয়জনিং করা হয়েছিল, বিষ প্রয়োগ করা হয়েছিল, করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করেছিল। এবং হায়নার সরকার বলেছিল, আমরা যখন বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলাম, বলছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে একজন 80 বছরের বয়স্ক মহিলা, 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারকে জীবন বাঁচানো দরকার, বিদেশে চিকিৎসা দরকার। সেদিন হাস্যজনকভাবে সেই দেশের হায়নার সরকার বলেছিল, কই মরে না তো, মানে মরে না তো, বিষ প্রয়োগ করেছে মরার জন্য, মরে নাই, রাখে আল্লাহ মারে কে? বেগম খালেদা জিয়া আজকে মুক্ত, কিন্তু হাসিনা তুমি রান্না করা ভাতও খাইতে পারো নাই, বাংলাদেশে পালিয়ে গেছো, তাই না? এবং তোমার সাথীরা সারা বাংলাদেশ থেকে যারা অত্যাচার করেছে, এই উলিপুরে যারা অত্যাচার করেছে, যারা আমাদের ভাইয়ের অর্থ চুরি করেছে, যারা সম্পদ চুরি করেছে, তারাও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে যেতে চায়। আগামীতে 2026-এর ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে, ইউনূস সরকার একটি সুন্দর নির্বাচন দেবে, যে নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই ভোটে উলিপুরবাসী
তাদের পছন্দের প্রার্থীকে পাশে নেবে ইনশাল্লাহ, ঠিক আছে? যারা তাদের জন্য কাজ করবে, এলাকার কাজ করবে, এলাকা উন্নয়ন করবে, এলাকার মানুষের সাথে থাকবে, সেই প্রার্থীকে বেছে নিয়ে সংসদের মধ্যে পাঠাবে যাতে এলাকার উন্নয়ন করা হয়। তার জন্য দরকার একটি সুন্দর ভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো। সেই দাঁড়ানোর লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত ছেলে তারেক রহমান এই 17টি বছর গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, মানুষের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। বিদেশ থেকে দলকে সুসংগঠিত করে, সকল দলকে একত্রিত করে উনি আন্দোলন করেছেন। এই হাসিনা পতনের নায়ক হলেন আমাদের ভারপ্রাপ্ত ছেলে তারেক রহমান। আমরা আন্দোলন করেছি, আমরা বিজয় লাভ করেছি ইনশাল্লাহ। আর একটি বিজয় আছে, তাহলে ভোটের বিজয়। একটি হলো হাসিনাকে পতন করে দেশ থেকে বিতাড়িত করা, আমরা সেটা করতে পেরেছি। বাকিটা হলো গণতন্ত্র, ভোটের জন্য 17 বছর আন্দোলন যা করেছি ভোটের জন্য, সেই ভোটের আন্দোলন, ভোট সামনে হবে, সেই ভোটে অংশগ্রহণ করে সকলে অংশগ্রহণ করবে, কোনো ভয়ভীতি নাই, সুন্দরভাবে মানুষ ভোট দিতে। বিএনপি মনে করে অতি পূর্বে বিএনপি মানুষের সমর্থনে দেশ পরিচালনা করেছে, সুতরাং বিএনপি মনে করে আগামী দিনে যদি মানুষ ভোট দিতে পারে, বাংলাদেশের মানুষ যদি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, ইনশাল্লাহ আগামী দিনেও বাংলাদেশের সরকার বিএনপি থাকবে ইনশাল্লাহ। বিএনপি বাকি মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে। এই জন্যই আমাদেরকে কাজ করতে হবে, এলাকার জন্য কাজ করতে হবে। এই জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান 19 দফার কর্মসূচি শহীদ জিয়ার আলোকে উনি 31 দফার একটি রূপরেখা দিয়েছে। দেশের যদি নির্বাচন আমরা করে আমরা যদি সরকার গঠন করতে পারি, 31 দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। সেখানে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, দিন মজুরের কথা বলা আছে, ব্যবসায়ীদের কথা বলা আছে, শিক্ষিত যারা চাকরি করে তাদের কথা বলা আছে, যারা বেকার তাদের কথা বলা আছে, যারা কৃষক তাদের কথা বলা। সুতরাং সর্বস্তরের মানুষের কথা বলা আছে, উন্নয়নের কথা বলা আছে, যার আলোকে বিএনপি দেশ পরিচালনা করতে চাচ্ছে। এই জন্যই বিএনপি চাচ্ছে যে তাদের একটি সুসংগঠিত দল তৈরি করা, সুসংগঠিত বাহিনী তৈরি করা, যারা সুশৃঙ্খল একটি দল না হলে আমরা ভোটের যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না, মানুষের কাছে যেতে পারবো। তার ফলে একটি দল দরকার, সুন্দর দরকার, ঠিক আছে না? এই জন্য আমরা আমাদের 19 দফার আলোকে আমাদের নেতা এই সদস্য সংগ্রহ করতে বলছেন। আমরা এখানে বই এনেছি, আপনাদের যারা বিএনপির আন্দোলন সংগ্রাম করেছেন, বিএনপির জন্য ত্যাগ ইত্যাদিকা করেছেন, আন্দোলন সংগ্রামে বাড়িতে ঘুমাতে পারেন নাই, মিথ্যা মামলায় জড়িয়ে আপনারা মাসের পর মাস কষ্ট করেছেন, ফ্যামিলির থেকে, পরিবার থেকে আপনারা বিচ্ছিন্ন ছিলেন, নিজের কথা চিন্তা করেন নাই, দেশের কথা চিন্তা করে আপনারা কাজ করেছেন। তাদের জন্য সুসংবাদ হিসাবে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান একটি সদস্য সংগ্রহের জন্য আমাদেরকে বলেছেন এবং নবায়ন করার জন্য বলেছেন। যারা আগে ছিলেন তারা নবায়ন হবেন, সেইটা একটা অঙ্গীকার। ইতিপূর্বে এটা ছিল না, এখন উনি একটি জিনিস দিয়েছেন অঙ্গীকারপত্র। সেটা বলা আছে নাম, বয়স, পিতার নাম বা স্বামীর নাম, মাতার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল নম্বর। আমি সচ্ছল চিত্তে ঘোষণা করেছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র এবং আদর্শ উদ্দেশ্যের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আমি আরো ঘোষণা করিতেছি যে বাংলাদেশি জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 1977 সালে জনসমর্থিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনে দৃঢ় প্রত্যয়ী। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। এটা হলো আপনাদের আবেদন।
এই আবেদনের প্রেক্ষিতে আপনারা সদস্য হবেন। দেখেন সব কথাগুলো এখানে বলা আছে 1977 সালে 19 দফা শহীদ জিয়ার কর্মসূচি। তার আলোকে আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। সুতরাং বিএনপি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বিএনপি দুর্নীতি করে না। যারা দুর্নীতি করেছে তাদেরকে বাংলার মাটিতে চিরতরে উদ্ধার করা হয়েছে। এখন আমি যেহেতু সময় সংকীর্ণ, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবেন। আমরা এই মাগরিবের আজানের আগেই আমরা দুই তিনজনকে সদস্য হিসেবে আমরা তাদেরকে সদস্য করাবো। বাদ বাকি বই এখানে থাকবে, এখানে লিস্ট আছে। সেই অনুপাতে আমাদের নেতৃবৃন্দ পরবর্তীতে আপনাদেরকে সময় সুযোগ মতো আপনাদেরকে অফিসে বসে আপনারা সেখানে করে নেবেন। ঠিক আছে ভাই? বই থাকলে আপনাদের কাছে থাকবে, আপনারা এটা সময় সুযোগ করে ওনারা আপনাদের কাছ থেকে করে নেবেন। সুতরাং আমি প্রাথমিক সদস্য সংগ্রাম, আমি প্রথমে হুমায়ুন কবির সুমন, পিতা মৃত শহীদুল ইসলাম, 42 বছর, পেশা শিক্ষক, ওয়ার্ড নম্বর 8, ধামসিরি ইউনিয়ন, উলিপুর উপজেলা, কুড়িগ্রাম। পরিচয়পত্র 3258019607, মোবাইল নম্বর 018678480901। যা এখানে দেওয়া আছে ঘর সব পরিপূর্ণ করা হয়েছে। সুতরাং আমি প্রথমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনিও সেই লন্ডন থেকে উনি সদস্য নবায়ন করে হয়েছেন, নবায়ন করেছেন। সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ আমাদের দুইটা অভিযানে আছে, এখানে দুইটা বই আছে। এখানে আমাদের নতুন সদস্য আছে, আমরা হুমায়ুন কবির সুমনকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করছি। 20 টাকা, 20 টাকার বিনিময়ে এই 20 টাকা তার উপার্জিত অর্থ পার্টির ফান্ডে দিলেন। তার এটার পার্টির কাছে দায়বদ্ধতা, পার্টিকে ভালোবেসে এই যে আমরা দিলে এই কার্ডটি দেওয়া হলো, এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রকৃত নাগরিকের কার্ড। ঠিক আছে? এটা এটার সংরক্ষণ করতে হবে সুন্দর করে, লেমিনেটিং করে সুন্দর করে সংগ্রহ করবেন। এটা সারা বাংলাদেশে যেখানে যাবেন না কেন একটি হলো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য, সেটা যেখানে যাবে না কেন সদস্য। যে সদস্যরা আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে দেশ গড়ার কাজে তাদেরকে নিয়োগ করা হবে ইনশাআল্লাহ। সেই প্রথমে তাকে আমরা সদস্য হিসেবে করছি হুমায়ুন কবির সুমন, 20 টাকার বিনিময়ে। সুতরাং তাকে সদস্য দেওয়ার বিশ টাকার সদস্য সংগ্রহ করার জন্য আপনারা প্রত্যেকে যারা সদস্য হবেন সুন্দর করে এই কার্ডটি লেবেলিং করে আপনাদের কাছে রাখবেন। এটা আপনাদের আমানত, বিএনপির আমানত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এই আমানত, এটা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। পবিত্রভাবে এটা সংগ্রহ করবেন। ধন্যবাদ। পরবর্তীতে আসেন।
কই কে দেবে কে? হারুন আর রশিদ শামীম, এটা হয়ে গেছে, ভিডিওগুলো হচ্ছে না, একটা মহিলাটাকে আগে এখন আমরা সদস্য করছি হারুন আর রশিদ শামীম, ওনাকে আইবি 20 টাকা দিয়েছেন। 20 টাকার বিনিময়ে আমরা তাকে নতুন সদস্য আমরা করছি। হারুন আর রশিদ শামীম আমাদের দ্বিতীয় যিনি সদস্য হলেন, তাকে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতার সাথে তাকে আপনাদের পাশে রাখার জন্য জানাচ্ছি, ধন্যবাদ। এখন নাম লেখো, মোসাম্মদ নাম লেখো। উম্মে রানী না? হ্যাঁ, রানী রানী মোসাম্মদ উম্মে রানী আমাদের উম্মে রানী আমাদের ভিডিওটা করতে দেন, আমি তো ঠিক মহিলা উনি সদস্য হচ্ছেন, বয়স 55। আমরা সাদরে তাকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাকে আমরা আমাদের এই ধামশ্রী ইউনিয়নের বিএনপির একজন সদস্য তাকে আমরা করছি। এই জন্য জোরে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। উম্মে রানী, ধন্যবাদ উম্মে রানীকে আমাদের সদস্য পদ গ্রহণ করার জন্য, ধন্যবাদ। ঠিক আছে, মানে তো লেখা নেই, এটা তো লেখা নেই, ঠিক আছে, ধন্যবাদ। আমরা সংক্ষিপ্তভাবে যেহেতু আমরা দুজন আমাদের ভাইকে সদস্য করেছি, আমাদের একজন মা বোনকে সদস্য করেছি, সুতরাং বাদ বাকি আমাদের কাছে এখানে বই থাকলো, আপনারা সকলে সদস্য হবেন। যারা এই আদর্শ উদ্বুদ্ধ এবং কাজ করেন সকলকে আপনাদের আগামী দিনে যে ভোটটি আছে, ভোটের জন্য এলাকায় কাজ করবেন। শহীদ জিয়া স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার আমাকে দেশ পরিচালনার যে স্বপ্ন হয়েছে, বাস্তবায়নের জন্য আপনারা সকলে থাকবেন তো, মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ। ধামসিঁড়িতে আমাদের জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সেই বিজয়ের কাফেলায় আপনারা শরীক হবেন, কাজ করবেন ইনশাআল্লাহ। একসাথে আমরা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। মানিক চন্দ্রপাল, মানিক চন্দ্রপাল, আমাদের মাঝে আমাদের ভাই মানিক চন্দ্র পাল, আমাদের ভাই মানিক চন্দ্র পাল আমাদের এসেছে এবং আমরা তাকে প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ দিলাম। মানিক চন্দ্র পালকে এত জোরে হাততালি দিয়ে আমরা করতালির মাধ্যমে বরণ করে মানিক চন্দ্র পাল আমাদের, এবং তার বাবা আমাদের একজন এই ধামসিঁড়ি ইউনিয়নের বিএনপি নেতা ছিলেন। তাকে তার ছেলে আমাদের আগামী দিনে
এই ধামশ্রীতে আমাদের হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে ধানের শীষের জন্য কাজ করবেন এবং ধানের শীষের বিজয় লাভ করবেন, ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ মানিক চন্দ্র পাল, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে যিনি একটি দফার আলোকে দেশ পরিচালনা করবেন, ভারপ্রাপ্ত জনতা তারেক রহমান জিন্দাবাদ। উলিপুর উপজেলা বিএনপি জিন্দাবাদ। ধামশ্রী ইউনিয়ন বিএনপি সংঘ দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।